দুধের সর দিয়ে তৈরি একদমই পারফেক্ট গাওয়া ঘি। আর এই ঘিটা আমি তৈরি করেছি ঘরেই। আমি কিভাবে ঘরেই গাওয়া ঘি তৈরি করে নিই আজকে আপনাদের সেই রেসিপিটি শেয়ার করব। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুধের সরগুলো উঠানোর পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কোনো প্রকার গন্ধ না থাকে। আপনারা অবশ্যই সর উঠানোর পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, এতে সরগুলো একদমই ফ্রেশ থাকবে। তো একটা বড় সাইজের পাত্রের মধ্যে আমি দুধের সরগুলোকে ঢেলে নিয়েছি। এরপর পানি ছাড়া এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পরে পানি ছাড়া ব্লেন্ড করার পরে এর মধ্যে দিয়ে নিয়েছি ঠান্ডা পানি। আর ঠান্ডা পানি দিলে সাথে সাথে মাখনগুলো উপর থেকে ভেসে আসবে। এখন মাখনগুলোকে উপর থেকে উঠিয়ে নিতে হবে। এরপরে আবারও ঠান্ডা পানি দিয়ে মাখনগুলোকে আরও একবার পরিষ্কার করে নেব। তো আমি দিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা ঠান্ডা পানি। অবশ্যই আপনারাও ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মাখনগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি ভেসে আসবে। তো এখন আরও একবার পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখুন কতগুলো মাখন বের হয়েছে। আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়ে এটাকে মাখন হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এগুলোতে ঘি তৈরি করে নেব। তো পাত্রটা থেকে আমি সমস্তগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আবারও পানি ঝরিয়ে মাখনগুলোকে আমি পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন চুলার মধ্যে এটাকে আস্তে আস্তে জাল করে ঘি বানিয়ে নেব। তো প্রথমে আমি মিডিয়াম আঁচে এগুলোকে গলিয়ে নিয়েছি। এরপর চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে কালার একটু চলে এসেছে, দেখুন ঘি একদম রেডি। এরপর পাতলা একটা সুতি কাপড় দিয়ে আমি ঘি ছেঁকে নিয়েছি। তো দেখুন একদমই স্বচ্ছ, পরিষ্কার এবং ফ্রেশ ঘি ঘরেই তৈরি হয়ে গেছে। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।